আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুরা, আরও একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই ভিডিওতে আমরা জানবো যে সকল চাষিরা মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে আগ্রহী আছেন তারা কীভাবে মাছের পোনাগুলো ছাড়লে বা পুকুরে মজুত করলে সেই ক্ষেত্রে একটা চাষি সফল হতে পারে। আর দ্বিতীয় কথা হলো এই মাছগুলো কীভাবে চিহ্নিত করতে পারেন, যে কীভাবে চেনা যায় হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ। আমরা অনেকেই জেনে থাকি হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যদি না হয় সেই ক্ষেত্রে দেশি জাতীয় তেলাপিয়া মাছের পোনা হলে একটা চাষি যদি ফার্স্টেই ঠকে যায় সেই চাষিরা দ্বিতীয়বার চাষে আগ্রহী ইচ্ছুক থাকবে না। তার কারণ হলো প্রথম অবস্থায় ঠকে গেলে দ্বিতীয়বার মাছ চাষে আগ্রহী মনটা থাকে না। তো আমরা আগে বুঝে নিতে হবে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ কীভাবে চেনা যায়। হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চেনা যায় মাছের গায়ের রং এমনকি আকৃতি দেখে। আর দ্বিতীয় কথা হলো লেজ কান্তা বাদামি বর্ণের হালকা একটা হলুদ কালার থাকবে আর মাছগুলো কালো থাকবে, কালো রঙের দাগা দাগা থাকবে। তো হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমরা যখন পুকুরে চাষ করব সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য হলো পুকুর ছোটো হোক বা বড় হোক তা কিন্তু প্রশ্ন নেই, প্রশ্ন হলো পুকুর যেন 4 থেকে 5 ঘন্টা রোদের তাপমাত্রা পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে। পুকুরের পানির গভীরতা 3 থেকে 4 ফিট বা তার থেকে বেশি হলেও মাছগুলো চাষাবাদ করা যায়। হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পুকুরে যখন ছাড়বো সেই ক্ষেত্রে প্রতি শতাংশে ছাড়তে পারবো আমরা এককভাবে হয় বা মিশ্রভাবে হয়। মিশ্রভাবে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে 100 থেকে 150, আর যদি এককভাবে হয় সেই ক্ষেত্রে প্রতি শতাংশে 200 থেকে 250 পিস করে মাছের পোনাগুলো পুকুরে মজুত করতে পারবেন। তো মজুত করার ক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস লক্ষ্য হলো যে খাবার প্রয়োজন মতো দিতে হবে। যেমন মাছের ওজন যদি থাকে এখানে 100 কেজি 15 থেকে 12 কেজি পরিমাণ খাবার লাগতে পারে। তো হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ছোটো ও বড় যে কোনো সাইজের মাছের পোনা পুকুরে ছাড়বেন না কেন, লক্ষ্য হলো যে মাছগুলো অবশ্যই দেখে বুঝে নিতে হবে। কেননা আপনারা জানেন হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যা 28 দিন হরমোন কমপ্লিট করা হয়, আর সেই ক্ষেত্রে ওই মাছগুলো হাঁপাতে রেখেই হরমোন কমপ্লিট করা হয়। আর হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অথবা শিং মাগুর পাবদা গুলশা ডাকনা মাছের পোনা বা বাংলা কাপ জাতীয় সকল ধরনের ভ্যারাইটিস মাছের পোনা চাষিরা যদি সংরক্ষণ করতে চান তাহলে আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই রয়েছে, তা না হলে সরাসরি কন্ট্যাক্ট করে সকল ধরনের তথ্য অবশ্যই নিতে পারেন। তো আমাদের ইউটিউব চ্যানেলে যে সকল চাষিরা নতুন আছেন বা উদ্যোক্তা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা মাছ চাষের সকল ধরনের তথ্য অবশ্যই জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখাবো অন্য একটি ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।